দিলের মহব্বত দিয়ে তাকে যেন পেয়ার করতে পারে। তাই করব বেটি, তাই করব। কিন্তু আমার মনে ভয় হয় এই বৃদ্ধ বয়সে তোদের সেই দেশটি মহব্বত বুঝি আমি আর দেখে যেতে পারবো না। বাপজান, সে দেখ বেটি, নন্দীপুরের শান্ত সবুজকে হিংসার সামনে দাপাদাপি তাদের সেই সময়ে নন্দীপুরের মাটি আজ বিষাক্ত হয়ে উঠেছে। তাকে বাঁচাতে হলে আমার মিত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে আমাকেও এগিয়ে যেতে হবে ওই রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। বাপজান, কেন বাপজান? হোসেন খার মতো বীর পুত্র যার, সলেমানের মতো হিম্মতালা নওজোয়ান জামাতা যার, অগণিত সুশৃঙ্খল সেনাবাহিনী যার, রাজভক্ত প্রজা যার, তার আবার কিসের ভয় বাপজান? পেয়ারা বেটি আমার দিলের ইচ্ছা কি তুই জানিস বেটি? কি বাপজান? নন্দীপুরে তপ্তে তাউনি শাহজালাল হোসেনকে বসিয়ে শিবা সুলেমানকে করব প্রধান সিংহাসন। তারপর হর মতো পালন করতে আমি চলে যাব ওই পবিত্র মক্কায়। বাপজান, খোদা আপনার ইচ্ছা পূরণ করুন বাপজান। সুলেমান তো এখনো ফিরে এলো না বেটি? আসবে বাপজান, আসবে, শীঘ্রই ফিরে আসবে। এলেই আপনার কাছে আমি পাঠিয়ে দেব। খোদার মেঘের বাড়িতে দুজনার দিন আজ এক হয়েছে। হে দিন দুনিয়ার মালিক, তোমার কাছে বান্দার একান্ত আরজ, মহব্বতের জিন্দেগি তাদের দিলকে তুমি ভরিয়ে তোলো মেহেরবান। মেহেরবানি করে বান্দার সালাম গ্রহণ করুন জনাব। সুলেমান, উদয় সিংহ কোথায়? সসম্মানে তাকে আমি প্রাসাদে নিয়ে এসেছি সুলতান। বেশ করেছ, কিন্তু ইয়াদ রেখো সুলেমান, উদয় সিং হচ্ছে মহারাজ হেমন্ত সিংহের পুত্র। সে যে আমাদের মহামান্য অতিথি। কিন্তু না না, তা আমি হতে দেবো না। শিবানীর হাতে শিবানীকে কালকে তোর হাতে কলঙ্কিত হাতে দেবো না। আমি এই তরবারি ইস্পষ্টভাবে বিচার করে বলছি, শুনে রেখো ৩৫ কোটি দেবতা যেমন করে হোক শিবানীর হাত থেকে কালকে তুকে রক্ষা করবো। আর নয়, কালকে তুই হচ্ছে আমার রশ্মি রঞ্জিত করবো, রশ্মি রঞ্জিত। আপনার দোয়া মাথায় নিয়ে ছুটে চলাম আমি রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। হয়তো হোসেন খা তার জান দিবে, তার শেষ রক্তবিন্দু বিসর্জন দিবে, বিসর্জন দিবে। হুকুম দিন সুলতান, হুকুম দিন, আমরা উদয়পুর আক্রমণ করি। যাও, ছুটে যাও সুলেমান, উত্তর সাহসে ছুটে যাও। নন্দীপুরে আমার মিত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে ওই ঝাঁপিয়ে পড়ো ওই রক্তাক্ত লড়াইয়ের ময়দানে। ওই শিবকে দেশের বাড়ি থেকে উচ্ছেদ করে ওই বিজয় গমে প্রবেশ করো ওই উদয়পুর রাজপ্রাসাদে। উদয়পুর আমি চলে যাচ্ছি পেয়ারা। এখনই যাবে? হ্যাঁ, এখনই যাব। তবে আমি তোমার সঙ্গে যাবো স্বামী। কোথায়? কেন? লড়াইয়ের ময়দানে। সেখানে গিয়ে তুমি কি করবে? তুমি লড়াই করবে আর আমি তোমাকে পাশে পাশে সাহায্য করবো। তা কি হয় প্রিয়তমে?
তুমি চলে গেলে প্রাসাদ থাকবে কে? শহরের চারদিকে শত্রুতা উৎপেতে বসে আছে, যে কোনো মুহূর্তে প্রাসাদ আক্রমণ করতে পারে। এই সময়ে বৃদ্ধ পিতাকে একা ফেলে তোমার কি যাওয়ার সাজে প্রিয়ারা? তুমি চলে যাবে, ভাইজানও চলে যাবে, তাহলে এই প্রাসাদ কে রক্ষা করবে শুনি? প্রাসাদ রক্ষার দায়িত্ব ভাইজানের কাছে দিয়ে আমি একাই বহন করব স্বর্ণ প্রজনের ভার। স্বামী, ভয় কি প্রিয়তমে? দেশের স্বাধীনতা রক্ষায় যদি জীবন দিতে হয় তাই দিব, তবু বিদেশিদের পায়ে কখনো মাথা নত করবো না। মনে রেখো পিয়ারা, এই সুলেমান চলে গেলে হাজার সুলেমান আসবে, কিন্তু স্বাধীনতা কখনো আসবে না, স্বাধীনতা কোনো আসবে না। তুমি তাই করো স্বামী, তাই করো। দেশের স্বাধীনতায় নিজের জীবন উৎসর্গ করে ছুটে যাও ওই লড়াইয়ের ময়দানে, ওই লড়াইয়ের ময়দানে। জব তোমাকে দিতেই হবে পেয়ারা বানা, কারণ আমার এই দেওয়া না দিলে আজকে তোমার এই জন্য ধান। বলো পিয়ারি, তুমি আমার তুমি আমাকে আমি তোমার পিয়ারে রাখবি, আমি তোমাকে শাদি করবো। আমি তোমার মহব্বতে আমার সঙ্গে চলে এসো, আমার সঙ্গে ছেড়ে দেন, শয়তান, হাই চলে শয়তান। আমি বলে যাচ্ছি কাছে কখনো ইজ্জত দিস না, ইজ্জত দিস না। ভাইজান, ভাইজান, যদি সত্য পারে তার খুঁজে চামড়ার কেটে পাইকার বাড়াবে, আর যদি ধরে ছোট্ট খবর দিবে। বিদায়, 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 বিদায়। একটা শয়তানকে দুজকে পাঠিয়েছি, আর একটি শয়তান রয়েছে, তাকেও আমি ওই দুজকে পাঠিয়েছি। তারপর আসমানের উপরে ওই পেয়ারা মানুষের শাদি করে নন্দীপুরে তত্ত্বে তাউসের মালিক হবে এই খান নুরুদ্দিন মোহাম্মদ বাগরি খান। চলে এসো সুন্দরী। না, আমি যাবো না, ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান, চল। যেতে তোমাকে হবে, তুমি নাই গেলে এই পাখরি খার শব্দ দিলে অপতির করিয়া বসাবে। তুমি নাই গেলে পাখরি খার গুল বাগিচা গুলজারি করবে। বলো, এসো মেরে বলবো, এসো মেরে গা। ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান, ছেড়ে দে। কে আছো, আমাকে রক্ষা করো। আমার এই তনিকার আক্রমণে সব সৈনিকেরা ঘুমিয়ে পড়েছে। ছেড়ে দে, ছেড়ে দে বলছি শয়তান, ছেড়ে দে। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে
ভালোবাসা যত বড় জীবন তত বড় না তাই নিয়ে হাজার বছর কিছু মানায় না তুমি গাছের পাতা ছিঁড়ে করো তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা সোনা দানা দামি গহনা সোনা দানা দামি গহনা তেরে হাওয়া লাগে যখন সবই মিছে হয়ে যায় রে তখন তেরে হাওয়া লাগে যখন সবই মিছে হয়ে যায় রে তখন আমি মিশে যাব মনের মাঝে আমি মিশে যাব মনের মাঝে কিছুই চাই না সোনা দানা দামি গহনা সোনা দানা দামি গহনা ভালোবেসে যেন হয় গো মরণ একেবারে পাওয়া যায় রে জীবন ভালোবেসে যেন হয় গো মরণ তুমি ধুলো দিয়ে বাঁধো বাসা তুমি ধুলো দিয়ে বাঁধো বাসা কিছুই লাগে না সোনা দানা দামি গহনা সোনা দানা দামি গহনা প্রেমের কাছে কিছু মানায় না তুমি গাছের পাতা ছিঁড়ে করো তুমি গাছের পাতা ছিঁড়ে করো আমার গহনা সোনা দানা দামি গহনা সোনা দানা দামি গহনা